আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা আপনাদের? সবাইকে স্বাগতম জানাচ্ছি মাইথোলজিক্যাল কোডিং এর নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা সমাধান দেখব কোড কোর্স রাউন্ড 947 এর ডিভিশন 1 এবং 2 প্রবলেম নাম্বার এ এর। তো প্রবলেম নাম্বার এ তে বলছে Mocha likes arrays, so before her departure Bazooka give her a array A consisting of n positive integer as a gift. Now Mocha wants to know whether array A could become sorted in non-decreasing order after performing the following operation sometimes. Split the array into two parts, a prefix and a suffix. Then swap these two parts. In other words, let A equal to x plus y. Then we can set A equal to y plus x. Here plus denotes তো বলতেছে এখানে যে আপনাকে মূলত একটা অ্যারে দেয়া থাকবে এবং এগুলো আপনাকে ২ ভাগ করা লাগবে। দেন আপনি একটা ভাগকে সামনে নিতে পারবেন অথবা এবং সামনেরটাকে পিছনে নিতে পারবেন। দিয়ে এইভাবে আপনি এই কাজটা অনেকবার করতে পারবেন আপনার যতক্ষণ প্রয়োজন হবে। দিয়ে আপনি দেখবেন যে এটা কি সর্ট করা যাচ্ছে কিনা, অ্যারেটা এইভাবে সর্ট হচ্ছে কিনা। মূলত বলছে ধরেন দেওয়া আছে একটা অ্যারে 1, 1, 4, 5, 1, 4 তো দেয়া আছে। তো আপনি এটাকে মূলত ধরেন ২ ভাগ করতে পারবেন। আপনি ধরেন এখান থেকে ১ ভাগ করলেন আর এটাকে ১ ভাগ করলেন। তো আপনি চাইলে এমন করতে পারবেন যে এই লাস্টের ভাগটাকে সামনে নিয়ে আসলেন 1, 4 দেন এই ভাগটা যেটা আছে এই ভাগটাকে আপনি নিচের দিকে নিয়ে চলে আসলেন 1, 1, 4, 5 তো আপনি এরকম কাজ অনেকবার করতে পারবেন। ধরেন এরপরে আপনি যদি চান, ধরেন যে এখান থেকে আপনি যদি চান যে এখান থেকে ধরেন নিলেন। সো আপনি এরকম করতে পারবেন 4, 5 দেন আপনি হচ্ছে এটাকে এই পুরাটাকে পরে লিখতে পারবেন। সোয়াপ করার মতো যে আসলে আরকি সোয়াপ করে দেবেন আপনি ২ টা অংশকে। 1, 4, 1, 1 তো আপনি এই অপারেশনটা অনেকবার করতে পারবেন। দিয়ে আপনি করতে হবে আপনাকে কি? আপনাকে এই অ্যারেটাকে এই অপারেশন চালিয়ে আপনাকে সর্ট করা লাগবে। জাস্ট দেখা লাগবে যে সর্ট হয় কিনা। আপনি যদি এই অপারেশন করে সর্ট করতে পারেন তাহলে ইয়েস প্রিন্ট করবেন, আদারওয়াইজ হচ্ছে নো প্রিন্ট করবেন। তো এমন প্রবলেমে প্রথমত আপনি একটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে চেক দিবেন যে যে অ্যারেটা দেওয়া আছে এটা শর্টেড ভাবে দেওয়া আছে কিনা। তো ধরেন যে অ্যারে দেওয়া আছে 1, 2, 3 তো এটা তো অলরেডি শর্টেড দেওয়া আছে। তো আপনি জাস্ট ইয়েস প্রিন্ট করে দিবেন এখানে, তাহলে হয়ে গেল। দেন আপনি আরেকটা আরেকটা বিষয় হতে পারে, এখানে ধরেন দেওয়া আছে এখান থেকে উদাহরণ থেকে নিই, ধরেন দেওয়া আছে 7, 9, 2, 2, 3 7, 9, 2, 2, 3 তো এটাকে শর্টেড করার জন্য ওই অপারেশনটা চালানো দরকার। তো এটাকে শর্টেড করতে হলে আমাদের কি করতে হবে? আহ এই যেখান থেকে যে অংশটুকু শর্টেড আছে ধরেন 2, 2, 3 আমরা ধরেন এটা ২ ভাগে ভাগ করলাম, দেন এটা প্রথমে নিয়ে আসলাম আর এই ভাগটাকে পরে নিয়ে গেলাম, সোয়াপ করে দিলাম, দেন 7 অ্যান্ড 9 তো দেখেন এটা শর্টেড হয়ে গেল। তো আমাদের এভাবে এটা যখন শর্টেড হবে তখন আমাদের জাস্ট ইয়েস প্রিন্ট করতে হবে। যদি শর্টেড না হতো তাহলে আমাদের নো প্রিন্ট করতে হতো। তো এখন আমরা বুঝবো কিভাবে যে এইটা এইভাবে আর কি হচ্ছে সোয়াপ প্রবাবলি শর্টেড হয়ে যাবে। তো আপনাকে দেখতে হবে আপনার যখন হচ্ছে অ্যারে কে কোনো একটা অ্যারে দেওয়া থাকবে, এটা এভাবে শর্টেড করা হলে আপনাকে জাস্ট দেখা লাগবে যে আগের যে এলিমেন্টটা আছে, সরি প্রথমে ধরেন যে এলিমেন্টটা আছে পরের এলিমেন্টটা থেকে ছোট কিনা, ছোট কিনা আপনার সেটা দেখা লাগবে। আপনি যখন দেখবেন যে এটা ছোট আছে ৯ এর থেকে, যখন দেখবেন যে ৭ ছোট আছে, এভাবে আপনার জাস্ট চেক দিতে হবে যে ছোট কিনা, ছোট কিনা আপনার জাস্ট এটা চেক দিতে হবে। ওকে, যখন আপনি এটা চেক দিবেন, তো আপনি চেক দিলে এটা ছোট, ওকে, দেন 9 এটা বড় হয়ে যাচ্ছে, দেন 2 এত। তো আপনি এখন চেক দেওয়ার ফলে আপনি জাস্ট আপনি একটা জিনিস দেখবেন যে
একটা সর্বোচ্চ একটা কিন্তু বড় হতে পারবে। আপনি যদি একটা অ্যারে দেয়া থাকে তো আপনি জাস্ট এভাবে চেক দিবেন যে আগের এলিমেন্টটা পরেরটার চাইতে ছোট কিনা। তো এভাবে চেক দিতে একটা সর্বোচ্চ আপনার ছোট হবে না। একটা যদি আপনার মোটামুটি বড় হয় আরকি জাস্ট একটা, তখনও আপনার হচ্ছে অ্যারেটা সর্টেড করা সম্ভব। কারণ তখন যখন বড় হবে তো ওখান থেকে আপনি অ্যারেটাকে এভাবে কাট করে নিয়ে আসে ধরেন যে এখানে বসায় দিতে পারবেন। সোয়াপ করে দিতে পারবেন। যদি আপনার অ্যারেটা এমন হতো ধরেন যদি আপনার দেয়া থাকতো 7, 9, 2 ধরেন এটা 4 অ্যান্ড এখানে 3 তখন যদি আপনি এটা যখন আপনি দেখতেন চেক করতেন আগেরটা, তখন কিন্তু আপনার ২ টা এলিমেন্ট হচ্ছে আগের এলিমেন্ট ২ টা পরেরটার চাইতে বড় হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে ধরেন এই যে 9 এটা আপনার বড় হয়ে যাচ্ছে 2 এর থেকে। আবার আপনার এই 4 টাও আরকি বড় হয়ে যাচ্ছে আপনার 3 থেকে। তো আপনি বুঝতে পারবেন যখন আপনি এভাবে হচ্ছে দিবেন তো জাস্ট এখানে দেখবেন যখন আপনি এটা হবে তখন যদি আপনার ২ টা আছে আপনি এটা চাইলে কখনোই আরকি এটা সর্টেড করতে পারবেন না। ধরেন আপনি কি করতে পারতেন? আপনি ধরেন যদি এখান থেকে নিতেন 2, 4, 3 দেন আপনি যদি করতেন 7 দেন 9 দেন আবার যদি এটাকে আপনি করতেন এটা কখনোই আরকি পসিবল হতো না। এটা কখনোই সর্টেড হবে না। তো আপনি জাস্ট একটা জিনিস করবেন আপনি জাস্ট একটা চেক করবেন যে হচ্ছে আগের এলিমেন্টটা ধরেন যে আ একটা ভেক্টর ই, আই যদি হচ্ছে আরকি ভিআই যদি আপনার লেস দেন হয় ভি আই মাইনাস 1 তো আপনি জাস্ট দেখবেন যে এলিমেন্টের আগের এলিমেন্ট যেটা আছে, আগের এলিমেন্টটা যদি আরকি পরেরটার চাইতে বড় হয়, তো আপনি একটা কাউন্ট ভ্যারিয়েবল ধরে নিলেন সি, সেটাকে প্লাস করে দিলেন। হ্যাঁ? দেন আপনি লাস্টে চেক দিবেন যদি এই সি টা 1 হয়, যদি 1 হয় তাহলে আপনার হচ্ছে ইয়েস হবে। আপনার ইয়েস প্রিন্ট হবে, আদারওয়াইজ নো প্রিন্ট হবে। দেন আপনাকে আরেকটা বিষয় দেখতে হবে সেটা হচ্ছে যে আপনাকে জাস্ট আরেকটা বিষয় মাথায় রাখতে হবে। ধরেন একটা অ্যারে যেটা ১ম এ দেওয়া ছিল 1, 1, 4, 5, 1, 4 তো এখানে আপনার একটা জিনিস দেখতে হবে যে আপনার যদি ১ম এলিমেন্টটা ধরেন এটার একটা নিলাম ১ম এলিমেন্টটা যদি ১ম এলিমেন্টটা লাস্টের যে এলিমেন্ট আছে, লাস্টের যে এলিমেন্ট ধরেন যে লাস্ট এলিমেন্টটা কত? আপনার লাস্ট এলিমেন্টটা যতগুলা আছে ধরেন A এলিমেন্ট আছে তো লাস্ট এলিমেন্ট A-1 সো আপনার যতগুলো এলিমেন্ট আছে যদি লাস্টের এলিমেন্টটা আপনার ১ম এলিমেন্টের চাইতে বড় হয়ে যায়, তখন আপনার কিন্তু এটা কখনো সর্টেড করা সম্ভব হবে না। কখনোই পসিবল হবে না। যতই আপনি ওই অপারেশনটা চালান, সোয়াপ করেন, এটা আপনার কখনো সর্টেড হবে না। তো নো প্রিন্ট হবে। তখন আপনি নো প্রিন্ট করে দিবেন। সো কোডটা আপনাদেরকে দেখাই। আ টেস্ট কেস নিলাম। দেন আমরা ধরেন যে ১ম এ একটা নিলাম এলিমেন্টের সংখ্যা। দেন আমরা ভেক্টর নিয়েছি L দেন আমরা ইনপুট নেওয়ার পরে আমরা আরেকটা ভেক্টর নিলাম L2 দেন আমরা L কে L2 এর মধ্যে নিয়ে নিলাম। দেন আমরা L2 কে সর্ট করব। দেন আমরা দেখব L আর L2 যদি সমান হয় সর্ট করার পরে তাহলে আমরা ইয়েস প্রিন্ট করে কোডটা রিটার্ন করে দেব। কারণ ২ টাই সেম মানে শর্টেড আছে তাহলে L ও শর্টেড আছে তার জন্যে। আর যদি না হয় দেন আমরা চেক দেব ইফ। যদি আমরা দেখি যে ১ম এলিমেন্টটা ছোট লাস্টের এলিমেন্টের থেকে তাহলে আমরা নো প্রিন্ট করব। দেন আমরা কোডটাকে রিটার্ন করে দিব তখন। দেন এটাও যদি না হয় দেন আমরা আমাদের ফর লুপ চালিয়ে দেখব যে হচ্ছে এলিমেন্টটা হচ্ছে কি বলে আগের এলিমেন্টটা পরের এলিমেন্টের চাইতে বড় কিনা। জাস্ট আমরা সেটা দেখব। যদি হয় তাহলে সি প্লাস প্লাস করে একটা কাউন্ট ভেরিয়েবল প্লাস প্লাস করলাম। দেন আমরা লাস্টে দেখব যদি কাউন্ট ভেরিয়েবলটা 1 হয় তাহলে আমাদের ইয়েস প্রিন্ট হবে। আদারওয়াইজ নো প্রিন্ট হবে। ব্যাস আমাদের কোড এখানেই এতটুকুই। আ আসেন দেখি এবার ২ নাম্বার প্রবলেমে কি বলছে। তো ২ নাম্বার প্রবলেমটাও আরকি রিলেটেড একটা প্রবলেম। Mukha likes arrays, so before her departure, Eto gave her an array A consisting of n integer as gift.
Mocha thinks that A is beautiful if there exist two numbers I and J such that for all k, AK is divisible by either AI or AJ. Determine that whether array is beautiful. তো আপনাকে বলতেছে একটা অ্যারে দেয়া থাকবে। তো আপনাকে জাস্ট হচ্ছে অ্যারেটাকে তো এখানে জাস্ট আপনার একটা অ্যারে দেয়া থাকবে এবং এই অ্যারের যে কোনো আপনি দুইটা ইন্ডেক্সের দুইটা এলিমেন্ট নিতে পারবেন এবং দেখবেন যে এই দুইটার এলিমেন্ট দ্বারা বাকি যতগুলা এলিমেন্ট আছে সবগুলা ভাগ যায় কিনা, দুইটার যে কোনো একটা দিয়ে আপনার ভাগ চাইতেই হবে। ধরেন একটা অ্যারে দেওয়া আছে আপনার, ধরেন আপনার অ্যারে দেওয়া আছে একটা 2, 4, 10 and 16। ওকে, তো আপনার অ্যারে দেওয়া আছে। তো আপনার শর্টেড অ্যারে ধরলাম দেওয়া আছে। তো আপনাকে জাস্ট চেক করতে হবে এই অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট আপনার যেই ৪ টা এলিমেন্ট আছে এই ৪ টা এলিমেন্ট যেকোনো ২ টা হচ্ছে এলিমেন্ট দ্বারা ভাগ যায় কিনা। ধরেন আমরা দেখছি ২ যেটা দেওয়া আছে ১ম ২। এটা ২ নিজেকে দ্বারাই নিজেই নিজেকে দ্বারা ভাগ যাচ্ছে। ৪ এটা ২ দিয়ে ভাগ যাচ্ছে। ওকে। ১০ এটাও আপনার হচ্ছে ২ দিয়ে যাচ্ছে। দেন ১৬ এটাও আপনার ২ দিয়ে যাচ্ছে। তো এটা একটা দিয়ে যাচ্ছে। ধরেন এখানে যদি আরেকটা থাকতো, আ ধরেন থাকতো হচ্ছে আপনার 3, 3 থাকতো। দেন ধরেন আপনার 9 থাকতো। যখন 3 আর 9 থাকতো তখন কি হতো? তো 3 কি দিয়ে যাচ্ছে? 3 নিজের ৩ দ্বারা ভাগ যাচ্ছে অ্যান্ড আপনার হচ্ছে 9 এটা কিন্তু 2 দ্বারা যাচ্ছে না, এটা আপনার যাচ্ছে হচ্ছে 3 দ্বারা। তো দেখেন এখানে যেই ৬ টা আপনার হচ্ছে এলিমেন্ট আছে ৬ টার মধ্যে এই ১ম ৪ টা 2 দিয়ে যাচ্ছে ভাগ অ্যান্ড আপনার এই যে এই ২ টা আপনার হচ্ছে 3 দিয়ে যাচ্ছে ভাগ এই যে। তো আপনার এটা একটা আর এই যে একটা 2 অ্যান্ড 3। তো আপনাকে জাস্ট চেক দিতে হবে অ্যারের এলিমেন্ট সবগুলা এলিমেন্ট ওই অ্যারের যেকোনো ২ টা আপনার এলিমেন্ট দ্বারা ২ টার যেকোনো একটা দ্বারা ভাগ যাচ্ছে কিনা জাস্ট আপনাকে এটাই চেক দিতে হবে। তো ধরেন একটা আপনাকে বলি, এখানে ধরেন আপনার একটা অ্যারে নিলাম ধরেন 2, 4, 5, 25 দেন আপনার 24। ওকে। তো আপনার একটা অ্যারে যেটা আছে, হ্যাঁ? এটা আপনার ভাগ যাবে কিভাবে? একটা অ্যারে ভাগ যাবে প্রত্যেকটা সংখ্যা দিয়ে। তো আপনাকে একটা জিনিস চেক করতে হবে। ১ম এ অ্যারেটাকে আপনি শর্ট করে নিলেন। ধরেন এখানে শর্ট করলেন দেন আপনি দেখবেন একটা অ্যারেকে ভাগ যাওয়ার জন্যে ফার্স্ট শর্ত করতে হবে কি আপনার ছোট যে এলিমেন্টটা আছে, আপনার যে ছোট এলিমেন্ট আছে এখানে যেন ১ম টায় ধরেন শর্ট করার পরে ১ম টায় ছোট হয়ে গেল। ধরেন শর্ট করার পরে এটা হয়ে গেল 24, এটা ধরেন যে 25। ওকে। শর্ট করে নিলাম। ওকে শর্ট। তো ধরেন ১ম এলিমেন্টটা আপনার ছোট আছে। আ ছোট এলিমেন্ট যেটা সেটা দিয়েই তো আপনার বাদ-বাকিগুলো অনেক ভাগ করার চেষ্টা করতে হবে। কারণ ধরেন যে যদি ২ এর চাইতে আপনি বড়, যদি ৪ দিয়ে আপনি এগুলাকে ভাগ করতে পারেন, ৪, ৪ দিয়ে আপনি ধরেন ১ম এ ভাগ করতে চাইলেন। তাহলে কিন্তু আপনি কখনোই ২ কে ৪ দিয়ে তো ভাগ করা সম্ভব নয়। তো আপনি এটা পারবেন না। তো আপনাকে জাস্ট হচ্ছে ছোট যে এলিমেন্টটা আছে সেটা দিয়ে ১ম এ চেক দিতে হবে। তো ছোট ২ কে ২ দিয়ে ভাগ দিলেন। ১ম এলিমেন্টটা দিয়ে ওকে যাই। এটাকে ২ দিয়ে ভাগ দিলেন যাই। এটা ৫ যাচ্ছে না। দেন ২৫, ২৪, ২৪ কে আপনি ২ দিয়ে ভাগ দিতে পারছেন। ওকে যাচ্ছে। দেন ২৫ যখন আপনি তখন তো ২৫ কে ২ দিয়ে যাচ্ছে না। তো আপনি একটা কাজ করতে হবে। আপনাকে আরেকটা এলিমেন্ট যেহেতু আপনি ২ টা এলিমেন্ট নিতে পারবেন ২ টা দিয়ে। যখন আপনি দেখবেন যে আ শুরু করবেন ১ম এলিমেন্ট দিয়ে যখন আপনি চালাবেন তখন আপনি যেখানে আছে আটকায় যাচ্ছেন। ধরেন ৫ এ এসে আপনি আটকায় গেলেন। তো আপনি তখন ৫ কে ৫ দিয়েই ভাগ করবেন। ৫ দিয়ে ভাগ করলেন। দেন আপনি দেখলেন যে হ্যাঁ, ভাগ যাচ্ছে। দেন আপনি এখানে এসে দেখছেন এই যে ২৫ এখানেও একে ৫ দিয়ে ভাগ করা যাবে। ব্যাস। এইভাবে আপনি দেখবেন। সো আপনার হবে ১ম এ আপনি জাস্ট ১ম এ যেই ছোট এলিমেন্ট থাকবে শর্ট করে নিবেন। দেন আপনার যেই ছোট এলিমেন্টটা আছে ওটা দিয়ে আপনি ভাগ করবেন। যেখানে এসে দেখছেন যে ভাগ আটকিয়ে যাচ্ছে সেই সংখ্যাটা দিয়ে আপনি আবার
ভাগ করবেন। দিয়ে পরে আপনি দেখবেন যে হচ্ছে ওইটা দিয়ে ভাগ হচ্ছে, 2 দিয়ে ১ম এলিমেন্ট দিয়ে ভাগ হচ্ছে, নাকি ওই যেখানে আটকায় গেছেন ওইটা দিয়ে আপনি ভাগ করতে পারছেন কিনা। আপনি জাস্ট এটা চেক করবেন। যদি যায় তাহলে আপনার অ্যান্সার হবে ইয়েস, আর যদি না যায় নো। কারণ দেখেন এখানে আপনি 25 এ ধরেন এখানে যদি আপনার 7 থাকতো একটা ৭, দেন এখানে ধরেন একটা 7 দিছি। তো আপনি ধরেন এখানে আটকায় গেলেন, আচ্ছা এটাকে না নিয়ে আপনি ধরেন ৭ নিলেন। তো ৭ নিয়ে যদি পরে এখানে ধরেন যদি ২১ ও থাকতো, 7 দিয়ে আপনার যাচ্ছে। কিন্তু আপনি ৫ আপনি নিতে পারছেন না। সো আমাদের জাস্ট চেক করতে হবে কি জানেন? যে ১ম এ যে আছে সেই সংখ্যাটা, আর পরে যেটা ওই সংখ্যা দিয়ে ভাগ হবে না। পরে জাস্ট পরে একদম সেটার পরে যেই সংখ্যাটা আছে, যেটা আপনার ১ম এলিমেন্ট দিয়ে ভাগ যাচ্ছে না ওইটা। ওইটাই হচ্ছে আপনার ২য় হচ্ছে এলিমেন্ট। এই ২ টা দিয়ে আপনি বাদবাকিগুলা জাস্ট চেক দিবেন যে হচ্ছে ভাগ যাচ্ছে কিনা ২ টার মধ্যে যেকোনো একটা দিয়ে। তাহলে আপনার যদি ভাগ যায় সবগুলা, তাহলে আপনার অ্যান্সার ইয়েস, না হলে নো। কোডটা আপনাদেরকে দেখাই। আ এই যে ১ম এ আমরা টেস্ট কেস নিলাম। বড় করি। টেস্ট কেস নেওয়ার পর ১ম এ আমরা একটা ভেক্টর নিয়ে নিছি ই, দেন আমরা এটাকে শর্ট করে নিলাম। শর্ট করে জাস্ট দেখব। ১ম এ আমরা জাস্ট দেখব ১ম শর্ট করার পর যদি ১ম এলিমেন্ট 1 হয়। ধরেন আপনার একটা অ্যারে দেওয়া আছে, ধরেন 1 শর্ট করে নেওয়ার পর 2 হয়, 5 হয়, 7 হয়। তো যখন আপনি এটা শর্ট করবেন তো ১ম এলিমেন্ট যখন 1 হবে তো 1 দিয়েই তো প্রত্যেকটাকে ভাগ করা যায়। 1 দিয়ে যেহেতু প্রত্যেকটাকে ভাগ করা যায় তখন আমার অ্যান্সার অলওয়েজ 1 ই ইয়েসই হবে। সো আপনি জাস্ট সেটাই দেখবেন যে ১ম এলিমেন্ট যদি 1 হয় দেন আমরা ইয়েস প্রিন্ট করব, দেন আমরা রিটার্ন করে দেব কোড। তাছাড়া আপনি লুপ চালাবেন, দিয়ে আপনি দেখবেন যখন হচ্ছে আটকায় যাচ্ছে কোথায় আপনার। তো এই যে ১ম এলিমেন্ট V0 এটা দিয়ে আপনি জাস্ট প্রত্যেকটা ইয়াকে ভাগ করবেন, দিয়ে দেখবেন। এটা জাস্ট আমি একটা এমনি অপশনাল নিয়েছি। দেন যদি আপনার এটা ভাগ না যায় তখন এলস এ গিয়ে আপনার একটা এস দিবেন একটা ভেরিয়েবল এর মধ্যে আপনার I তম ইনডেক্স, এই ইনডেক্সটা আছে সেটাকে আপনি জাস্ট রেখে দিলেন এস এ। দেন আপনি এখান থেকে বের হয়ে যাবেন। দেন আপনার মেইন লুপটা চালানো লাগবে যেখান থেকে আপনার ক্যালকুলেশন হবে। ফর আপনি একটা লুপ নিলাম আমরা, দেন আমরা দেখব যে ১ম এলিমেন্ট দিয়ে ভাগ যাচ্ছে কিনা। যদি ভাগ যায়, অথবা ১ম এলিমেন্ট বাদে ২য় যে এলিমেন্টটা লাগবে ওটার ইনডেক্স নাম্বার আমরা এই যে এস এ কপি করে রাখছিলাম এখান থেকে, যেখানে এস সমান আই, যেটাতে আরকি ভাগ ১ম এলিমেন্ট দিয়ে জন্য আটকায় যাচ্ছিল ওটা আমরা নিয়ে নিব। দেন আমরা দেখব সেই ২য় এলিমেন্টটা হচ্ছে এটা। এস ইনডেক্স যেটা হচ্ছে। দেন আমরা জাস্ট দেখব যে এটা দিয়ে ভাগ আছে। যদি ভাগ যায় তাহলে আমরা সি প্লাস প্লাস কাউন্ট ভ্যারিয়েবলটা প্লাস প্লাস করে দেব। এলস যদি ভাগ না যায়, ধরেন কোথাও একটা ভাগ যাচ্ছে না এই ২ টার মধ্যে কোনটা দিয়ে, জাস্ট আমরা নো করে দেব। দেন আমরা হচ্ছে দেখব যদি কাউন্ট ভ্যারিয়েবল আরকি আপনার এটা একদম প্রত্যেকটা এলিমেন্টকে ভাগ যায় তাহলে যতগুলো এলিমেন্ট আমরা নিছিলাম A, যতগুলা যেখানে ভেক্টরের এলিমেন্ট A নিছিলাম সবগুলা যদি সমান হয় তাহলে আমরা ইয়েস প্রিন্ট করব। আদারওয়াইজ নো। আসলে এখানে এটা না দেওয়া হলেও সমস্যা নাই। এখানে আপনি জাস্ট আরকি ইয়েস প্রিন্ট করলেই হবে। জাস্ট এখানে আপনি, কারণ এখানে যদি এটা নো না হয় তাহলে এখানে এমনিতেই ইয়েসই প্রিন্ট পাবে। তো ওকে, এভাবে আমরা জাস্ট কোডটা করে দেব তাহলে আমাদের হয়ে যাবে। তো ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই ছিল ২ টা কোডের সমাধান আরকি। তো দেখা হচ্ছে পরবর্তীতে, আগামীকাল মনে হয় কনটেস্ট আছে আপনার কোড কোর্স ডিভিশন 2 এরই। তো দেখা হচ্ছে পরবর্তীতে ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন এবং আপনারা অবশ্যই জানাতে পারেন আমার আ ভিডিও কোথায় সমস্যা হচ্ছে আপনাদের বুঝতে, কোন জায়গায় বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।